আছে চুম্বন করছি আর এক এক পট্টা করে অশ্রু বরিশন হচ্ছে ওই হরিদাসের মস্তকে। হরিদাস বুঝতে পারছে বাবা করছে, বদলের দিকে তাকিয়ে বলছে বাবা তুমি এমন করে তোমায় কোনোদিন আদর করে কোনোদিন তো আমাকে এত করে ভালোবাসে, আজ কেন আমার পক্ষে টেনে দিয়ে এত আদর করছে? বলো না বাবা, বলো না। ওনা কিছু না, অনেকদিন বাদে তোমায় দেখলাম তো তাই তাই তো আমার মনে হলো তোমার ভুলিয়ে দিলে। যাও তুমি সেবা নিতে যাও। চলে গেলেন হরিদাস কোথায়? মায়ের কাছে। মাকে গিয়ে বলছে মা মা তুমি জানো মা আজকের কি হয়েছে জানো মা? কি হয়েছে বাবা? আজকে কোনোদিন এমন হয়নি বাবা আমার বক্ষের ভেতরে টেনে নিয়ে কত চুম্বন করলেন আর অশ্রু এক এক ফোঁটা করে আমার মাথায় পড়ছে। সে কি কেন বাবা জানি না, কোনো পিতা মাতার নয়নের জল যদি কোনো সন্তানের মস্তকে পড়ে তার অমঙ্গল হয়। বেশ তুমি চলে এসো। আবার এই মায়ের কাছে এসে মা সেবা দিচ্ছে আর সেবা দিয়ে মায়ের কোলের ধারে সেই সন্তানটিকে রেখেছে। সন্তানটিকে রেখে আর মাও নিদ্রায় নিদ্রিত, সন্তানও নিদ্রায় নিদ্রিত। সেই ফাঁকে কি করেছে রাজা সবর দরজার আড়াল থেকে মা সন্তানের তামাশা দেখছে। আহা হরে কৃষ্ণ, কি অপরূপ লীলা। হরিদাস মায়ের কোলের কাছে শয়নে আছে, হরিদাসও নিদ্রায় নিদ্রিত, মাও নিদ্রায় নিদ্রিত। সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গিয়ে বলছে সে কি তুমি এখন এই সময় এই দরজার সম্মুখে কেন? বলো কি জন্য এসেছো তুমি? বলো আমায় জবাব দাও। কেন তুমি এমন সময় এসেছো? আমার সন্তান নিদ্রায় নিদ্রিত হচ্ছে, তুমি কি দেখতে এসেছো বলো? কি বলবে? কখনো কিছু বলতে চাইছি? সঙ্গে সঙ্গে পাদুকা দুখানি জড়িয়ে ধরেছে, চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে বলো সত্যই যদি আমাকে অর্ধাঙ্গিনী মনে করে থাকো, সত্যই যদি আমাকে স্ত্রী বলে মনে করে থাকো, তাহলে বলো এমন সময় কোনোদিন তো তুমি এমন সময় আসো না, কি দেখতে এসেছো তুমি? আমার সত্য কথা আমার কাছে বলো। শুনবে সুশীলা?
যে সন্তানকে তুমি কোলে পিঠে করে মানুষ করছো, সেই সন্তানের পরমায়ু কত জানো? সেই সন্তানের পরমায়ু মাত্র হচ্ছে 10 বছর। না, মিথ্যা কথা বলছো, মিথ্যার আশ্রয় নিচ্ছ তুমি। হ্যাঁ সুশীলা, তুমি মিথ্যা কথা বলছো। না, হতে পারে না, সম্ভব নয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি মিথ্যা কথা বলছো। আমি ঠিক বলছি সুশীলা। 10 বছর পূর্ণ হবে, 10 বছর পূর্ণ হবে, বিপ্রহরী বস্ত্র যাতে ওর মারা যাবে না। হতে পারে না, কোনোদিন না। প্রভু বলো, প্রভু আমার কত পরীক্ষা দিতে হবে তুমি বলো, আর আমাকে কত পরীক্ষা তোমার কাছে দিতে হবে। সন্তান ছিল না, আমি ভালোই ছিলাম, যদিই বা দিলে তুমি কেনই বা কেড়ে নিচ্ছি। সুশীলা, দুঃখ করো না, দুঃখ করো না সুশীলা। পৃথিবীতে আসা যাওয়ার খেলা, আসলে একদিন না একদিন চলে যেতে হবে। কেউ কাউকে বেঁধে রাখতে পারে না, কেউ কাউকে ধরে রাখতে পারে না। সুশীলা, এই যে তুমি কখনো করো না। না, আমি মানি না, আমি তো মা, তুমি বুঝবে না। কত সাধনা করি, কত কামনা করি, কত প্রার্থনা করি, যদি একটি পুত্র সন্তান আমার বিনিময়ে দিল, তাও ঈশ্বর আমার কাছ থেকে কেড়ে নিল। তাহলে কিসের ভগবান? বলো, বলো স্বামী, আমি কাকে দিয়ে থাকব? আমি জানি না, আমি জানি না, আমি কোনো কথা শুনতে চাই না। মা সুশীলার আমার নয়নে অশ্রু বর্ষণ হতে হতে দুঃখ